তো সবাইকে আসসালামু আলাইকুম। আবারও আজকে আপনাদের মাঝে একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আজকের যেই আলোচনার টপিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক নিউজে এসেছে, যে ভারত ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের কমান্ডারকে নির্দেশ দিয়েছে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। তা আমার প্রশ্ন হচ্ছে, কাদের বিরুদ্ধে এই প্রস্তুতি, তাও আবার এই সময়? এত বছরে তো এমন নির্দেশ দিতে কখনোই দেখলাম না। এখন হঠাৎ কেন এই যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি দেওয়ার নির্দেশ এবং সোচ্চার হওয়ার নির্দেশ দেওয়া হলো? নিশ্চয়ই এর বিরুদ্ধে, এর মধ্যে কোনো দুর্বিসন্ধি, কোনো বিষয় তো অবশ্যই আছে। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা যেমন তাদেরকে ছাড়া চলতে পারবো না, তারাও আমাদেরকে ছাড়া চলতে পারবে না। দুইজনকে নিয়েই, দুইজনকে একসাথে করে চলতে হবে। কিন্তু ভারত তো আমাদের দেশের জনগণের পক্ষে থাকেনি, সবসময় জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। এবং ভারতকে একটা কথাই বলতে চাই, যে প্রভু হতে চাবেন না, বন্ধু থাকেন। অনেক পাপ করছেন 15 বছরে, বাংলাদেশের মানুষ সহ্য করে গিয়েছে, এখন আর সহ্য করে না। এখন বাংলাদেশে কোনো দালালিগিরি, আপনার হাসিনা দালাল তো চলে গিয়েছে, সমান যা হবে সমান সমান হবে। ভারত আমাদের আমাদের অনেক ক্ষতি করেছে আমাদের দেশের এই 15 বছরে, সবচেয়ে বেশি। শেখ হাসিনা স্বৈরাচারের হাতকে যদি সবচেয়ে শক্তিশালী করে, সেটা হচ্ছে একমাত্র ভারত। যেমন 9 সালের ভোটে ভারত সহযোগিতা করছে আওয়ামী লীগকে, এবং পিলখানার যে হত্যাকাণ্ড, এখানে কিন্তু ভারতের সম্পৃক্ত আছে, এটা সত্য কথা। এবং তাদের পরিকল্পনাও ছিল অনেক। যাই হোক, সেগুলোর বলতে চাই না। কিন্তু এরপরে 14 সালের নির্বাচনে ভারতের প্রত্যক্ষ সমর্থন আওয়ামী লীগকে, এবং তার স্বৈরাচারের যে ফ্যাসিস্টের যে আচরণ বা রূপ, 14 সালে ভারতের সমর্থনের মাধ্যমে এটি আরো বেশি বহিঃপ্রকাশ ঘটেছে। এবং ভারত পার্শ্ববর্তী দেশ, তাদের জনগণের প্রতি আমাদের যথেষ্টই আছে, কিন্তু বিশেষ করে তারা দেখা যায় আমাদের সীমান্তেও, এই 2 দিন আগে আমাদেরকে একটু উপহার দিয়েছে একটি লাশ, স্বর্ণা দাস নামে একজনের, গুলি করে। তো আমাদের সরকার এগুলো নিয়ে অনেক শক্ত পদক্ষেপ নিচ্ছে এখন, যদিও 15 বছরে স্বৈরাচারী হাসিনা তো সীমান্তের হত্যাগুলোর দিকে চুকি দিয়ে দাঁড়ায়, উল্টো আমাদেরকেই আরো দাবিয়ে রেখেছে। যাই হোক, সেটা বড় বিষয় নয়। ভারতকে বলে দিতে চাই, এবং বাংলাদেশের আরো আপামর জনগণ যারা আছে সবার পক্ষ থেকে, যে আপনারা বন্ধু থাকবেন, প্রভুত্ব হবেন না। যা হবে বন্ধু বন্ধুর মতো ভাগাভাগি করে বলবে। প্রভু যদি হতে চান তাহলেই সমস্যা। আর যুদ্ধ করবেন অবশ্যই ঠিক আছে, কিন্তু যুদ্ধের যে মাঠ, সেই মাঠে কিন্তু আমরা প্রস্তুত আছি। যুদ্ধ 15 বছরে কখনোই শুনি নাই, কিন্তু এখন শুনতেছি ভারত কমান্ডারদেরকে নির্দেশ দিচ্ছে। কি এমন হয়ে গেল এই 15 বছরের পর, এই 1-2 মাসে? বোঝাই যাচ্ছে ভারত তার এখন আগের মতো বাংলাদেশে তাদের সেই দিয়ে আর কুকর্ম চালাইতে পারতেছে না। তো বাংলাদেশের ছাত্র সমাজ এগুলো সব বুঝে গিয়েছে। এজন্যই আমরা সবাই ভারতের বিপক্ষে কথা বলছি। এবার যে ভারত আমাদের বন্ধু দেশ, তাদেরকে আমরা প্রভু হিসেবে আমরা তাদেরকে চাই, বন্ধু হিসেবে আপনারা যদি থাকেন থাকবেন। আশা করি ভারত সরকারের মাথায় এটা ঢুকবে, যে বন্ধু হিসেবে থাকলে আমরা গ্রহণ করব, সত্যি
শত্রু বা প্রভু যদি হতে চান, তাহলে কিন্তু সেটা আর সহ্য করা হবে না। সবাইকে আসসালামু আলাইকুম।